ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার 1 চ্যানেলে সবাইকে স্বাগত। আনিসুজ্জামানের রচিত বাঙালির আত্মপরিচয় প্রবন্ধ থেকে 10টি শর্ট প্রশ্ন করাবো। অবশ্যই চ্যানেলটির সাথে তোমরা যুক্ত থেকো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস কত সালে প্রকাশিত হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস 1910 সালে প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের সকল মন্দিরের দ্বার তখন তার কাছে রুদ্ধ। কার কাছে কেন সকল মন্দিরের দ্বার রুদ্ধ ছিল? গোড়া উপন্যাসের নায়ক নিজেকে সগর্বে হিন্দু বলে প্রচার করে বেরিয়েছিল যতক্ষণ না সে জানতে পারে যে আসলে সে আইরিশ পিতামাতার। তখন ভারতের সকল মন্দিরের দ্বার তার জন্য বন্ধ হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, এই 4 ধরনের পরিচিতিকে কোন অসঙ্গতি ছাড়াই এক সূত্রে বাঁধা চলে? 4 ধরন বলতে কি বোঝানো হয়েছে? লেখক বলেছেন 4 ধরন বলতে গাত্রবর্ণ, জাতীয়তা, লিঙ্গ, পেশাকে বলা হয়েছে। আবার কখনো কখনো এক ধরনের পরিচিতিকে তার অন্তর্গত নানা ভাগে ভাগ করা যায়। উদাহরণ হিসাবে লেখক কি বলেছেন? লেখক বলেছেন ধর্মবিশ্বাসগতভাবে একজন হিন্দুকে শৈব, শাক্ত, বৈষ্ণব বলে, তার সম্প্রদায়গত পরিচয়ে ব্রাহ্মণ, কায়স্থ প্রভৃতি বর্ণগত পরিচয়ে বারেন্দ্রী, বঙ্গজ বলে অঞ্চলগত পরিচয়ে, এবং তারপরে পেশাগত ইত্যাদি পরিচয় চিহ্নিত করা রীতিসিদ্ধ ছিল। পরবর্তী প্রশ্ন, বাঙালির আত্মপরিচয়ের নিশানাগুলি কি তা এখন খোঁজ করা যায়? বাঙালির আত্মপরিচয়ের নিশানাগুলি খোঁজ করতে গেলে কি করতে হবে? বাঙালির আত্মপরিচয়ের নিশানাগুলি খোঁজ করতে গেলে তার বসতি, পুরানো কালের ভাষায় বিষয় এবং আমাদের কালের ভাষায় দেশ ও ভাষার তল্লাশ করতে হবে। বঙ্গভূমিকা গ্রন্থটি কার লেখা? বঙ্গভূমিকা গ্রন্থটি সুকুমার সেনের লেখা। পরবর্তী প্রশ্ন, ভাষা নিয়ে জাতি, জাতি নিয়ে দেশ, বাংলা ভাষার উৎপত্তির সঙ্গে সঙ্গে বাঙালি জাতির ইতিহাস শুরু কার লেখা কোন গ্রন্থের অন্তর্গত? অংশটি সুকুমার সেনের লেখা বঙ্গভূমিকা গ্রন্থের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, প্রত্নলিপিতে বঙ্গের উল্লেখ পাওয়া যায় কোন শতাব্দীতে? প্রত্নলিপিতে বঙ্গের উল্লেখ পাওয়া যায় খ্রিস্টীয় 4র্থ শতাব্দীতে থেকে। মহাভাষ্য কার লেখা? পতঞ্জলি লেখা মহাভাষ্য। পরবর্তী, এটি শেষ প্রশ্ন, রঘুবংশ কার লেখা? কালিদাসের লেখা রঘুবংশ। ভিডিওটি এখানে শেষ করছি। অবশ্যই তোমরা আর কোন ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, সেই মতন ভিডিও দেওয়া হবে।